আজ আমরা যাচ্ছি কলকাতা শহরের 3 নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটের অবস্থিত বিবেকানন্দ মিউজিয়ামে। স্বামীজি ছিলেন একজন ভারতীয় হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, ধর্মীয় শিক্ষক এবং ভারতের রহস্যময় রামকৃষ্ণের প্রধান শিষ্য। তিনি পশ্চিমা বিশ্বে বেদান্ত এবং যোগের প্রবর্তনের ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। কোনো সরকারি দপ্তর, ক্লাব বা বিদ্যালয় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেলে দেখতে পাবেন তার বাণী কাঠের স্তম্ভের ওপর লেখা আছে। আমরা এখন এসে গেছি স্বামীজির জন্মস্থানে, বিবেকানন্দ মিউজিয়াম ও কালচারাল সেন্টারে। এখানে আসতে হলে আপনাদের শিয়ালদা থেকে 240 নম্বর বাসে বা হাওড়া থেকে 219 বা 215 নম্বর বাসে এখানে আসতে পারবেন। সোমবার বাদ দিয়ে প্রতিদিনই এই মিউজিয়ামটি খোলা থাকে। এই মিউজিয়ামে প্রবেশ করতে আপনাদের মাথাপিছু 10 টাকা করে লাগবে। সকাল 10টা থেকে 12:30 ও দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত এই মিউজিয়ামটি খোলা থাকে। স্বামীজির এই পৈতৃক বাসভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। 1962 সালে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ এই সম্পত্তিটি অধিগ্রহণ করে মিউজিয়ামে স্থাপনের সিদ্ধান্ত নেয়। 1999 সালে মে মাসে পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় রামকৃষ্ণ মিশনের পার্শ্ববর্তী জমিটি অধিগ্রহণ করে এবং 2004 সালে সংস্কারের পর বাড়িটিকে একটি মিউজিয়াম ও সাংস্কৃতিক কেন্দ্রের রূপ দেয়। বাইরে থেকে কোনো অতিথি এলে এই ঘরেই তাদের অভ্যর্থনা দিত দত্ত পরিবার। এই ঘরে স্বামীজির ব্যবহার করা কোট ও বইপত্রগুলি রাখা আছে। 1863 সালে 12ই জানুয়ারি এই বাড়িতে স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন। তার পুরো শৈশব ও প্রথম যৌবন এই বাড়িতেই কেটেছিল। স্বামীজি যেমন কল্পনা করেছিলেন আমাদের যুব সমাজকে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে সজ্জিত করতে হবে যাতে তারা দ্রুত উন্নয়নশীল বিশ্বে নিজেদের অবস্থান ধরে রাখতে পারে, সেই লক্ষ্যকে সামনে রেখে এখানে কম্পিউটার ক্লাস ও স্পোকেন ইংলিশ ক্লাস চালু করা হয়। এখানে স্বামীজির ছোট থেকে বড় পর্যন্ত সমস্ত ছবিগুলি তুলে ধরা হয়েছে। স্বামীজি এই যে বিশাল বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন তা 300 বছর আগে তার দাদু রামমোহন দত্ত তৈরি করেছিলেন। এই ঘরটি বিবেকানন্দের শোবার ঘর ছিল। এই ঘরটিতে বিবেকানন্দের ব্যবহৃত খাট, বিছানা, আলমারি এইগুলি সংরক্ষিত করা আছে। এখানে স্বামীজির ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলি রাখা আছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।